এই দুনিয়ার যত মাজার পূজারী আছে এই কথা বললে আবার কিছু লোকেরা খুব কষ্ট পায়, বলে আমাদেরকে মাজার পূজারী কেন বলেন? মাজার পূজারী তো আপনাদেরকে সবাইকে বলি না, যারা মাজারে গিয়ে সেজদা দেয়, মাজারে সাহায্য চায়, আল্লাহর কসম ওরা মাজারে জিয়ারতকারী নয়, ওরা মাজার পূজারী। মাজারের সামনে গিয়ে ঢোল বাজায়, নারী পুরুষ নাচানাচি করে এবং সেমার নামে তারা গান বাজনা করে, শরীয়ত বিধানকে লঙ্ঘন করে, গাঁজাখুরদের আড্ডাখানা বানায়, আগরবাতি মোমবাতি জ্বালিয়ে ব্যবসা চাঙ্গা করে। আল্লাহর কসম এরা মাজার জিয়ারত করে না, এরা মাজার পূজারী। দৌড়ায় গেছে ফসি পাগলার মাজারে, সেখানে গিয়ে টাকা দেয় ড্রাইভারেরা, আর বলে ফসি পাগলার মাজারে টাকা দিলে চাক্কা ভালো থাকে গাড়ি। শয়তানি তো সীমা থাকা দরকার। ড্রাইভার বেটা নামাজের খবর নাই, ফসি পাগলার মাজারে গিয়ে টাকা দেয়, নামাজ পড়ে না। আচ্ছা, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে একজন ছাত্রী পরীক্ষা দিতে গেছে, ভাইবা পরীক্ষা। সেই ভাইবা পরীক্ষা বোর্ডের দায়িত্বে যারা আছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বুরকা পরবে, এটা তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা বলেন? পরীক্ষক বলল, তুমি যে বুরকা পরে এসছো, চেহারা না খুললে তোমার ভাইবা পরীক্ষা নেবো কেমন? সে বলল, চেহারা তো আমি খুলবো না। আর ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য চেহারা খোলার সাথে কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নেই। আপনি চিন্তা করে দেখেন, কত বড় লম্পট পরীক্ষার দায়িত্বে থাকলে একটি মেয়ের চেহারা দেখার জন্য পাগল করা হয়ে গেছে। কথা বলতে হবে ঠিক কিনা বলে? সর্বশেষ মেয়ে বলল, না আমি চেহারা খুলবো না। সে বলল, যদি চেহারা না খোলা হয় তাহলে পরীক্ষাও নেওয়া হবে না। সর্বশেষ তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। গোটা বাংলাদেশে আমরা আন্দোলনের ঝড় তুলেছিলাম, মাহফিলে বক্তৃতা করেছি, আমরা লেখালেখি করেছি। এক সপ্তাহ পরে তাকে আবার বুরকা পরিহিত অবস্থায় তাকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, একটি মুসলিম দেশে সকল ক্ষেত্রে ইসলামিক কালচারগুলোর মধ্যে বাধা কারা প্রয়োগ করেছে? তারাই প্রয়োগ করেছিল যারা দাদা বাবুদের গোলামি করেছে। কথা বলতে হবে ঠিক কিনা বলুন? সুতরাং খুব পরিষ্কার কথা, আল্লাহকে নারাজ করে বান্দাকে সন্তুষ্ট করা ইসলামের কোনো সুযোগ নাই। এটা হচ্ছে ইসলামের মূল মেসেজ। সবার আগে আমার কোরআন, সবার আগে আমার আল্লাহ। আমার রাজনৈতিক পরিচয় বড় নয়, আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এটা আমার রাজনৈতিক পরিচয়, এটা আমার বড় পরিচয় নয়। আমার বড় পরিচয় আমি মুসলমান। সবার উপরে আমার কোরআন। যে নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলবে সে আমার নেতা নয়, ও আমার পায়ের জুতার ফিতা। এর পক্ষে আছেন কারা? আমি দুহাত দেখতে চাই। উলামায়ে কেরাম কেন আপনাদের সামনে এগুলা বলেন শোনেন। সবাই কিন্তু এগুলা বলে না। সবাই যদি সঠিক কথা মানুষের কানে পৌঁছে দিত, এই সমাজটা আরো অনেক ভালো হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো, তোমরা প্রত্যেকে আপন আপন জায়গায় দায়িত্বশীল, আর প্রত্যেকের আপন দায়িত্বের ব্যাপারে তোমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি একজন বক্তা, আমি একজন আলোচক, হাজার হাজার মানুষ আমার কথা শোনে। তাদের সামনে যদি আমি তাওহীদের সঠিক ব্যাখ্যা যদি পৌঁছায় না দেই, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাদের জবাবদিহিতা আছে না নাই? যদি আমি চোখের সামনে দেখি মানুষেরা মূর্তির সামনে সাহায্য চায়, যদি আমি চোখের সামনে দেখি অসংখ্য লোকেরা মাজারে, কবরের মধ্যে সেজদায় পড়ে আছে, এমন দৃশ্য দেখার পরে আমি যেহেতু কোরআন সুন্নাহ পড়েছি, আমি জানি কবরের মধ্যে সেজদা করে কবরবাসীর কাছে সাহায্য চাইলে ঈমান নষ্ট হয়। এটা জানার পরেও যদি আমি না বলি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার জবাবদিহিতা আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? নিশ্চয় আমার জবাবদিহিতা আছে। এই জন্য হকপন্থী আলেম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসখানায় তারা আমল করে। আল্লাহ নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। যদি চোখের সামনে অন্যায় কেউ দেখে, সে যেন হাত দিয়ে প্রতিবাদ জানায়। হাত দিয়ে প্রতিবাদ যদি করতে না জানে, তাহলে ফাবিলিসানিহি, যেন জবান দিয়ে প্রতিবাদ জানায়। মুখ দিয়েও যদি বলতে না পারে, ফাবি কলবিহি, অন্তর দিয়ে যেন কাজটার পরিবর্তনের চিন্তা করে। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের একেবারে দুর্বল পয়েন্ট।
কিন্তু ফার্স্ট ক্লাস মানের ইমানদার হলো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। যে ব্যক্তি অন্যায়কে প্রতিরোধ করতে পারবে সেই ব্যক্তি ফার্স্ট ক্লাসের ইমানদার। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পৃথিবীতে অন্যায়ের প্রতিবাদ করতে করতে হক কথা বলতে বলতে আমার অবস্থা এমন হয়েছে, এই দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। মনে রাখবেন, যারা হক কথা বলে তাদের সমাজে শত্রু দাঁড়ায় যায়। কথা বলেন না, ঠিক কিনা বলেন? বলে আমাদের খতিব সাহেব খুব বুজুর্গ মানুষ, সবাই তারে ভালোবাসে। আল্লাহর কসম, যারে সবাই ভালোবাসে টাটকা মুনাফিক। কথা বলে না, সবাই যাকে ভালোবাসে সে কি নির্ভেজাল মুনাফিক। কারণ আল্লাহর নবীকেই তো সবাই ভালোবাসে না। আওয়াজ দেয়, আপনাদের কাছে আওয়াজ দেয় কেন? আল্লাহ রসুলকে সবাই ভালোবেসেছে। এখন আপনারা বলেন, আল্লাহ রসুলের চেয়ে বেশি চরিত্রবান, ওর থেকেও উত্তম আদর্শের কোন মানুষ এই পৃথিবীতে আর হতে পারে? তার যদি শত্রু হয়ে যেতে পারে, আপনি কোন জায়গার সলিমুদ্দিন এই চিন্তায় আছেন কেউ যেন আমার কথায় কষ্ট না পায়। এটার নাম ইসলাম নয়, এটার নাম ভণ্ডামি। এটার নাম ইসলামের নীতি নয়, এটার নাম পেট নীতি। মুনাফিকদের কোনো শত্রু থাকে না, তারা সব জায়গায় গিয়ে মিলে যায়, সবাইকে খুশি করে। সবাইকে কি করে? খুশি করে। ওই দেখেছেন না, কিছু লোককে দেখলাম পূজায় গিয়া গীতা পাঠ করা শুরু করছে। মুসলমান সে পূজায় গিয়া গীতা পাঠ করে, মুসলমান পূজায় গিয়া গজল গায়। ভণ্ডামি তো সীমা থাকা দরকার। কথা বলেন না, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিধর্মীদের যখন পূজা উৎসব শুরু হয় তখন তোমরা সেই পূজা মণ্ডপের ধারে কাছেও যাবে না, কারণ ওই সময় শিরিক করার অপরাধে ওদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হতে থাকে। আর তুমি সেখানে গিয়ে হালুয়া খেতে গিয়েছো, মোহাব্বত আদান প্রদান করতে গিয়েছো, তুমি এত মোহাব্বত পাও, তুমি বলো দুর্গা উৎসব সার্বজনীন। এর থেকে মিথ্যা কথা আর কি হতে পারে? একটা পূজা কি সার্বজনীন হতে পারে? সার্বজনীন মানে হচ্ছে সবাই যেটা গ্রহণ করেছে। ওরা তো অসংখ্য দেবদেবীতে বিশ্বাস করেছে। আপনারা আপনাদের কাছে জবাব দিতে চায়, এক বাক্যে বলেন তো, আপনারাও কি অসংখ্য দেবদেবীতে বিশ্বাস করেন? চিল্লায় বলুন, করেন? তাহলে সেটা সার্বজনীন। যদি কোনো মুসলমানের সন্তান যদি বলে যে দুর্গা উৎসব হচ্ছে সার্বজনীন, ওর ইমানে ভেজাল আছে না নাই? ওর ইমানে ভেজাল আছে। কোনদিন পূজা সার্বজনীন হতে পারে না। আচ্ছা, তোমাদের প্রশ্ন দিয়ে তোমাদের আটকায় দেই। তোমরা যে বললা পূজা সার্বজনীন, তাহলে গজল গাওয়ার অপরাধী গ্রেফতার করলা কেন? কথা বলেন। পূজা যদি সার্বজনীন হয়েই থাকে তো গজল যে পরিবেশন করা হলো, মামলা করলা কেন? গ্রেফতার করলা কেন? তোমরাই প্রমাণ করে দিয়েছো ধর্ম যার যার উৎসব সবার নয়, ধর্ম যার যার উৎসব তার তার। তোমরা সেটাই প্রমাণ করে দিয়েছো। আর যদি এক সেকেন্ডের জন্য যুক্তিতে মেনেই নেই ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান যদি তোমরা আমাদের উপর চাপিয়ে দিতে চাও, তাহলে এই স্লোগান শুধু পূজার সময় দাও কেন, কুরবানির সময় দাও না কেন? আগামী কুরবানির ঈদে দেশের সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিলাম আমার বাড়িতে। কথা বলে না? যেহেতু ধর্ম যার যার, উৎসব যেহেতু সবার, আমার কাছে কুরবানির উৎসব। আর এই কুরবানির উৎসব সকাল থেকে হিন্দুদেরকে আমাদের সাথে গরু কাটতে হবে। একটু জোরে বলেন, ঠিক কিনা? গরু শুধু কাটলে হবে না, গরুর মাংস খাইতে হবে। তোমার পূজা মণ্ডপে আমার মুসলমান গেছে, তুমি তাকে পূজা দিয়ে বলেছ, মূর্তির মালা গলায় পড়েছ, আর তোমাকে আমি সামান্য গরুর গোশত খাওয়াবো না, এত বড় স্বার্থপর আমি হই নাই। তখন বলবে না না না, এটা আমাদের ধর্মে জায়েজ নাই। আচ্ছা, নিজের ধর্মটা খুব ভালো বোঝো। মুসলমান, বিবেককে জাগ্রত করেন, লজ্জাবোধ একটু সৃষ্টি করেন, একটু শরম আনেন নিজের মধ্যে। আমার মসজিদে তাকে আপনি খুঁজে পান না, আমার কুরবানির তাকে পাওয়া যায় না, আমার বুরকায় তাকে পাওয়া যায় না, আমার ঈদগাহে তাকে পাওয়া যায় না, আমার ধর্মীয় উৎসব যতগুলো আছে কোন জায়গায় কোনো মুশরিককে পাওয়া যায় না। কিন্তু আপনি কেমন নির্লজ্জ হলেন, মুসলমানের সন্তান হইয়া পূজা করতে শুরু করলেন। আপনার ব্যাপারে আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন, আমার উম্মতের কিছু অংশের লোকেরা কিয়ামতের আগে, এই উম্মতের বেশ কিছু লোকেরা তারা মূর্তি পূজার মধ্যে জড়ায় যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সামান্যতম শিরিক যদি কারো মধ্যে থাকে, ভালো করে শোনেন, পূজার প্রসাদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে। এখন অসংখ্য মুসলমান সেখানে গেছে, নাড়ু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে।
আচ্ছা আমি যা বলছি কি মিথ্যা কথা বলছি না? এগুলো বাস্তবতা সমাজে আছে। আমি আপনাদেরকে আমার এখনো ছবিগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি। মুসলমানের সন্তান হজ করে আসছে, হজ করে আসার পরে রাজনৈতিক নেতা পরিচয় দেয় এক দলের, বিরাট বড় সাইনবোর্ড লাগিয়েছে বাড়ির সামনে যে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজার শুভেচ্ছা জ্ঞাপন করলাম। হাজী সাহেব বাড়ির সামনে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উনি দিয়ে দিয়েছে। শুভেচ্ছা মানে শুভ ইচ্ছা, সংযুক্ত শুভেচ্ছা। এর মানে ও আপনার আল্লাহর সাথে শিরিক করতেছে, এটাকে আপনি শুভ ইচ্ছা বলছেন। নাউজুবিল্লাহ। এটা কি শুভ ইচ্ছা? এটা কি শুভেচ্ছা? আপনি যদি শুভেচ্ছা দিয়েই দিলেন তাহলে শিরিক আপনি মেনেই নিলেন। এখান থেকে কথা বলা পরিষ্কার, যদি কোনো মুসলমানের জীবনে শিরিক নামক ভয়াবহ গুনাহ থাকে, কিয়ামতের দিন কোনো ওলি, কোনো পীর, কোনো দরবেশ, কোনো নবী আপনাকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না। এই জন্য শিরকের সাথে তাওহীদের ভয়াবহ দুশমনী, আসমান জমিন পার্থক্য। এখানে একাকার করার কোনো সুযোগ নাই। যত মুসলমানের সন্তানরা এখানে এসেছেন, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, শিরিক কি গ্রহণ করা যাবে? পূজা করা যাবে? শুভেচ্ছা দেওয়া যাবে? পূজার কাজে সাহায্য করা যাবে? না, করা যাবে না। আপনি বলবেন অমুসলিম একটু সাহায্য করলে অসুবিধা কি? আপনি অবশ্যই সাহায্য করতে পারেন। কোন কাজে শোনেন? কোন অমুসলিম ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারে না, সাহায্য করেন। অমুসলিম ঘর বাড়ি নাই, ভেঙে গেছে, সাহায্য করেন। বন্যায় বাড়ি ঘর উড়ে গেছে, সাহায্য করেন। আর সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে দেখেছেন অসংখ্য হিন্দু পরিবারকে ঘর করে দেওয়া হয়েছে, বাড়ি ঘর বানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন হিন্দুদের ঘর বানিয়ে দিয়েছে, বাড়ি বানিয়ে দিয়েছে, কেউ নিষেধ করে নাই। কিন্তু আপনারা বলেন বাড়ি ঘর বানায় দেওয়া, সাহায্য করা আর পূজায় গিয়া অংশগ্রহণ করা কি এক জিনিস? যদি করেন তো কি পাপটা হবে শোনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচাইতে ভয়াবহ কবিরা গুনার কথা বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, নিশ্চয় আপনি বলবেন। নবীজি বললেন, শোনো, আকবারুল কাবাইরি সালাসা, তিনটা গুনাহ কবিরা গুনার মধ্যেও ভয়াবহ গুনাহ। এর মধ্যে এক নাম্বার গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দুই নাম্বার হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। আর তিন নাম্বার হচ্ছে কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই তিনটা কাজ মুসলমান করতে পারে না। এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরিক স্থাপন করতে পারে না। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, জোরে কোন আমিন। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, জাতির পিতার নাম কি? আরো জোরে। কোন সন্দেহ আছে নাকি? জোর করে জাতির পিতা বানায় দেওয়া যায় না। জাতির পিতার নাম কি? এটা কিন্তু আমরা বানাই নাই, এটা স্বয়ং আল্লাহ কোরআনে আমাদের বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে ফলো করো, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্মানিত নবী, কালকে আমাদের কঠিন ময়দানে মানুষ যেন কাতারে কাতারে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, গায়ে কোনো জামা থাকবে না, কারো মাথায় টুপি থাকবে না, পোশাক থাকবে না। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলা মানুষ, আমরাও কি উলঙ্গ থাকবো নাকি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, নিশ্চয় আয়েশা, সকল মানুষদের উলঙ্গ হবে। কোরআন কারীমের মধ্যে এসেছে সূরা কাহফের বর্ণনা, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল যাআমতুম আল্লান নাজআলা লাকুম মাউইদা। কাতারে কাতারে সেদিন মানুষদেরকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। কারো গায়ে কোনো জামা নাই, কোনো পোশাক নাই, কারো কোনো পরিচয় নাই। কে হাজি, কে এমপি, কে মন্ত্রী, কে প্রাইম মিনিস্টার, কে বড় আলেম, কে পীর আর কে বুজুর্গ আর
কালকে সাধারণ মানুষ, কোনো ভেদাভেদ নাই, সব মানুষ কাতারে কাতারে রবের সামনে দাঁড়িয়ে আছে, কার গায়ে কোনো জামা কাপড় নাই। মা আয়েশা বলেন, আল্লাহর নবী, এমন অবস্থায় আমাদের কি কোনো শরম হবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, মানুষ সেদিন এমন পেরেশান হয়ে যাবে, গায়ে জামা কাপড় কার আছে আর কার নাই দেখানোর সময় থাকবে না। সেদিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে জান্নাতের পোশাক পরে সম্মানিত করবেন, যেই ব্যক্তিকে হাসরের মাঠে গোটা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়াতে, সমস্ত মানুষের সামনে একজন ব্যক্তির গায়ে জান্নাতের পোশাক আল্লাহ প্রথম উঠায় দিবেন। যার গায়ে উঠায় দিবেন তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আরো চিল্লায় এখন আল্লাহু আকবার। এখন আপনারা শুনেন, কেন তাকে এই সম্মানটা দেওয়া হবে? একমাত্র মূর্তির বিরোধিতা করার কারণে, মূর্তি ভাঙার অপরাধী নমরুদ যখন তার গায়ের জামা কাপড় গুলা ছিঁড়ে তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে অপমান করে দিয়েছিল, জিবরাইল মারফত আল্লাহ পাক দুনিয়াতেই তাকে জান্নাতের পোশাক পরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে সেই পোশাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের হাত হস্তগত হয়েছিল। ওই পোশাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম পিতা ইয়াকুবের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, যেই পোশাকটা চোখে লাগানো মাত্র ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। দুনিয়াতে আল্লাহ জান্নাতের পোশাক পরিয়ে হযরত ইব্রাহিমকে সম্মানিত করেছিলেন। যেহেতু তাওহীদ প্রতিষ্ঠার জন্য মূর্তির বিরোধিতা করতে গিয়া তাকে উলঙ্গ হতে হয়েছিল দুনিয়াতে, এই পুরস্কার দিবে আল্লাহ কিয়ামতে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে জান্নাতের পোশাক পরাইয়া দিবে। এখন আপনারা এক বাক্যে বলেন, তিনি কি ছোট নবী না বড় নবী? দাম কম না বেশি? এত বেশি দাম। আল্লাহ পাক তার খলিলের সাথে ওয়াদা করেছেন, ও আমার খলিল, কিয়ামত দিবসে তোমাকে আমি অপমানিত করব না। অপমান তো দুনিয়াতে হয়েছে তুমি আমার জন্য, কিন্তু কিয়ামতের দিন তোমার বিরাট সম্মান আমি বাড়ায় দেব। এই ওয়াদা আল্লাহর সাথে ইব্রাহিম খলিলের সাথে আছে। হঠাৎ করে তিনি হাসরের ময়দানে তিনি তার বাবার সাথে দেখা হয়ে যাবে। ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযার ইয়াউমাল কিয়ামা ওয়া আলা ওয়াজহি আবিহি কাতারাতুন ওয়া গাবারাতুন। পিতা আজরের সাথে দেখা হবে, সেই মুশরিক বাবা, যে মুশরিক বাবাকে দুনিয়াতে বহু বুঝাইছে মূর্তির কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কে। বাবা কথা শুনে নাই, উল্টা বিরোধিতা করেছে। সেই পিতার সাথে হাসরের ময়দানে পুত্রের দেখা, পিতার এমন ধুলোমলিন চেহারা দেখে ইব্রাহিম খলিল বড় কষ্ট পাবেন। বাবাকে ডাক দিয়ে বলবেন, আলাম আকুল্লাকা লা তাসিনি, ও আমার আব্বাজান, আমি কি আপনাকে বলি নাই দুনিয়াতে আপনি আমার বিরুদ্ধে যাবেন না? কিন্তু তা আপনি আমার কথা শোনেন নাই। ইব্রাহিম খলিলের বাবা আজর মুশরিক ছিল, মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। চতুর্দিকে বিপদ দেখে ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম ফালিয়াউমা লা আসিক, তোমার সাথে ওয়াদা করলাম আজকের পর থেকে আমি আর তোমার বিরুদ্ধে কোনো কথা বলবো না, কাজও করব না। ফায়দা হবে, লাভ হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তারপরেও আশাহত হবেন না। আল্লাহকে ডাক দেয়া বলবেন, রব্বুল আমিন ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিয়ানি ইয়াউমা ইউবাসুন। আয় আল্লাহ, তুমি না আমার সাথে ওয়াদা করেছিলা পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। কিন্তু এর চাইতে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে? আমি সন্তান হয়ে থাকবো জান্নাতে, আর আমার পিতা থাকবে জাহান্নামে। এর চাইতে বড় লাঞ্ছনা, এর চাইতে বড় গঞ্জনা আমি ইব্রাহিম খলিলের জন্য তো কিছুই নাই। আল্লাহ পাক তখন বলবেন, ফায়াকুলুল্লাহ ইন্নী কাদ হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, পৃথিবীর সমস্ত কুফফারদের জন্য আমি আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। আল্লাহ পাক যখন দেখবেন ইব্রাহিম খলিলের অন্তরে নিন্দিত, ধিকৃত, যাকে দেখলে ঘৃণা হয় এমন একটা পশু বানায় তার পায়ের সামনে ফেলে দিয়েছে। ঘৃণা ইব্রাহিম খলিল পিতা থেকে মুখ সরায় নেবে। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন্নার। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে, ওয়া ইউখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন্নার। পায়ের মধ্যে ধরা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে ইব্রাহিম খলিলের বাবাকে। আমি মেসেজ দিতে চাই আপনাদের সামনে,
এত বড় দামি নবী, জান্নাতের পোশাক সবার আগে যার গায়ের মধ্যে আল্লাহ পাক উঠায় দেবেন, এমন একজন নবী নিজের বাবাকে শিরিক করে দুনিয়া থেকে মারা গিয়েছে, আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাত থেকে মুক্ত করতে পারবে না। সুতরাং শিরিক এমন ভয়াবহ গুনাহ, ওই গুনাহ করে যদি কোনো মুরিদ মারা যায়, পীরের বাবারও ক্ষমতা নাই আল্লাহর দরবারে সুপারিশ করবে। কথা বলতে হবে, ঠিক কিনা? এই দুনিয়ার যত মাজার পূজারি আছে, এই কথা বললে আবার কিছু লোকেরা খুব কষ্ট পায়, বলে আমাদেরকে মাজার পূজারি কেন বলেন? মাজার পূজারি তো আপনাদেরকে সবাইকে বলি না, যারা মাজারে গিয়ে সেজদা দেয়, মাজারে সাহায্য চায়, আল্লাহর কসম ওরা মাজারে জিয়ারতকারী নয়, ওরা মাজার পূজারি। কথা বলেন না, ঠিক কিনা বলেন? যারা মাজারকে প্রদক্ষিণ করে কাবা ঘরের মতো, আচ্ছা আছে না নাই? আরো জোরে বলেন। মাজারের সামনে গিয়ে ঢোল বাজায়, নারী পুরুষ নাচানাচি করে এবং সেমার নামে তারা গান বাজনা করে, শরীয়ত বিধানকে লঙ্ঘন করে, গাঁজাখোরদের আড্ডাখানা বানায়, আগরবাতি মোমবাতি দিয়ে ব্যবসা চাঙ্গা করে। আল্লাহর কসম এরা মাজার জিয়ারত করে না, এরা মাজার পূজারি। মাজার পূজারীদের বিরুদ্ধে কথা বললে ওদের গাত্র দাহন শুরু হয়ে যায়। আমরা কেন বলি? আমরা বলি এই জন্য, যেহেতু আমরা জানি আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করা জায়েজ নাই। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ আছে? আর চিৎকার দিয়ে বলেন আছে? এই সহজ কথাটা মুসলমানরা নিতে চায় না, তারা চলে যায়, দৌড়ায় গেছে ফসি পাগলার মাজারে। সেখানে গিয়ে টাকা দেয় ড্রাইভারেরা, আর বলে ফসি পাগলার মাজারে টাকা দিলে চাক্কা ভালো থাকে গাড়ি। শয়তানি তো সীমা থাকা দরকার। ড্রাইভার বেটা নামাজের খবর নাই, ফসি পাগলার মাজারে গিয়ে টাকা দেয়, নামাজ পড়ে না। আচ্ছা, আমাকে হেফাজত করার মালিক কে? তো আল্লাহর কাছে সাহায্য চান না, আপনি মাজারে গিয়ে সেজদা দিচ্ছেন, অত পাশে মসজিদ, আপনি মসজিদে যান না, তা আপনি কার কাছে সাহায্য চাইলেন? মাজারে শুয়ে থাকা ব্যক্তির কাছে। আর আমাদের বাংলাদেশের অবস্থা কি হয়েছে দেখেন, হক্কানি আল্লাহর ওলিদের মাজার আছে, এটা আমি অস্বীকার করি না। মাজার মানে জিয়ারতের স্থান, মাজার মানে কি? আচ্ছা, মাজারটা কি যিনি কবরে শুয়ে আছেন উনি বানাইছেন নাকি? কথা বলেন। যেমন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি মারা যাওয়ার আগে তার কবরটা গম্বুজ বানাই গেছে। শাহপরান রহমাতুল্লাহি আলাইহি কবর পাকা করে গেছে। তাহলে এই কবর পাকা করার অপরাধে তাদেরকে কেন অপরাধী বানানো হবে? তারা তো আল্লাহ পাকের মাহবুব বান্দা, পিয়ারা বান্দা। তারা বলেও নাই যে আমাদের কবরে এসে সাহায্য চাও, আমাদের কবরে এসে আমাদের কাছে সাহায্য প্রার্থনা করো, সিজদা দাও, আগরবাতি জ্বালাও, মোমবাতি জ্বালাও, এগুলো তারা বলেন নাই। সুতরাং যারা তাদের নাম বিক্রি করে এই সমস্ত ভণ্ডামিগুলা করে, তারা প্রকৃত অর্থে আল্লাহর ওলিদের চূড়ান্ত শত্রু ছাড়া বন্ধু হতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? আমি আমার ভাষায় বলি, কবরে শুয়ে থাকা আল্লাহর ওলির যদি দুনিয়াতে ফিরে এসে মানুষকে সতর্ক করার মতো কোন সুযোগ আল্লাহ পাক দিতেন, সর্বপ্রথম মাজারে শুয়ে থাকা আল্লাহর ওলি মাজার থেকে বের হয়ে এসে মাজারের খাদেমের কল্লা উড়াই দিতেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যে ভণ্ডরা তোরা করিস কি? আমার নাম বিক্রি করে টাকা ইনকাম করে এই টাকা যায় কই? কথা বলেন। টাকা কি করিস আগে জবাব দে। ওই যে কিশোরগঞ্জের পাগলা মসজিদে কোটি কোটি টাকা দান বাক্সে বিদেশি টাকা উঠে। আমি তথ্য তালাশ করতে শুরু করলাম যে এই টাকা আসে কোত্থেকে। ব্যক্তিগত উপলব্ধি, 3 মাস পরে পরে দান বাক্স খুলে 5 কোটি 7 কোটি টাকা উঠে যায়। এত টাকা মানব মহিলারা কানের নাকের ফুল, কানের দুল, গলার মালা, চেইন, হাতের বালা সব দিয়ে আসছে ওখানে, বিদেশি ডলার দিয়ে আসছে। চিন্তা ভাবনা করলাম এই টাকা পাগলা এই মসজিদে আসে কোত্থেকে। আমি আমার ব্যক্তিগত জীবন থেকেই দেখলাম যে আমার ঘনিষ্ঠ খাদেম বাড়ি বরিশালে, ও একদিন আমাকে ছুটি যাচ্ছে, হুজুর আমার একটু কিশোরগঞ্জ যেতে হবে। কেন কিশোরগঞ্জ কেন যেতে হবে? বলে আমার এক আত্মীয় আমাকে 1000 টাকা দিয়েছে পাগলা মসজিদে পাঠাবার জন্য। তখন আমার কাছে প্রশ্ন হল হয়ে গেছে, বরিশাল থেকে লোক মারফত ছুটি নিয়ে টাকা যদি যায় 1000 কিশোরগঞ্জে, তাহলে বাদ বাকি টাকা যে কত গঞ্জ থেকে আসে তার কোনো ঠিক নেই। কথা বলেন, ঠিক কিনা? এত এতিমখানা, এত মসজিদ, এত মাদ্রাসা থাকতে কেন সেখানে দিচ্ছে? তাকে কে যেন বুঝিয়েছে এটা হচ্ছে এমন একটা মসজিদ, এই পাগলার মসজিদে টাকা কেউ দিলে মনের আশা অটো পূরণ। কিংবা কেউ বুঝিয়েছে যা দেবেন তার থেকে বেশি ফেরত আসবে। এই দেশের মানুষ তো দারুণ লোভী, নামাজ পড়ুক আর না পড়ুক,
কথা বলে না, ঠিক কিনা বলে? দারুণ লোভী, সেই লোভে টাকা দিয়ে দিয়ে সব পাগলা মসজিদে গিয়ে জমা করছে। এ কথা রেকর্ড হচ্ছে, পাগলা মসজিদ কর্তৃপক্ষ আবার নারাজ হয়েন না, হুজুর আমাকে ব্যবসা বন্ধ করতেছেন নাকি। বিষয় কিন্তু তা নয়, বিষয় হচ্ছে শরীয়তের মূল মেজাজটা আপনাকে বুঝতে হবে। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ আছে সম্মানিত, অনেক বেশি সম্মানিত। একটা মসজিদের নাম হচ্ছে মসজিদুল হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। এই 3টা মসজিদ ছাড়া বিশেষ মসজিদ বলে পৃথিবীতে কোনো মসজিদ নাই। কথা বলে ঠিক কিনা? এই যে আপনাদের জাজরের যে সাহেব বাড়ি জামে মসজিদ, এর যে মর্যাদা, এর পাশে যে খাপাড়া মসজিদ, এর যে মর্যাদা, বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, এর যে মর্যাদা, এগুলো মর্যাদাগত দিক থেকে কোনো পার্থক্য নাই। মর্যাদাগত দিক থেকে শুধু 3টা মসজিদ আল্লাহর কাছে সম্মানিত, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। মসজিদুল হারাম, মসজিদ নববী, মসজিদে আকসা। মুসলিমরা সেই ঐতিহ্য হারিয়ে ফেলছে। এখনো পর্যন্ত দেখছি মসজিদে আকসাতে অসংখ্য মানুষ জীবন দিচ্ছে মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য। আমি বর্তমান সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে তার একটি কৃতকর্মের জন্য তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি জাতিসংঘের অধিবেশনে মাজলুম জনগোষ্ঠী ফিলিস্তিনের পক্ষে বাংলা ভাষায় এত সুন্দর উপস্থাপন করেছেন, মাজলুমদের পক্ষে কথা বলেছেন। পৃথিবীর ইতিহাসে এই মাজলুম ফিলিস্তিনদের পক্ষে এত সুন্দর কথা কেউ বলে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূস এত ইন্টেলিজেন্ট, এত ব্রিলিয়ান্ট, এত মেধাবী, বৃদ্ধ বয়সে এসে বিনা প্রেসক্রিপশনে যে বক্তব্যগুলো উপস্থাপন করেন, মনে হচ্ছে টাইপিং করা। এত সুন্দর করে বলেন কি করে? আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে হেদায়েতের জন্য কবুল করেন। জোরে কোন আমিন। তার কাছে আমাদের বিনীত অনুরোধ, রিকোয়েস্ট, এই দেশে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে গিয়ে স্বৈরাচারী এদেশের মুসলমানদের উপর বড় নির্যাতন করেছে, টর্চার করেছে। আপনি কোন প্রকারের কারো ফাঁদে পা দেবেন না। আপনি এটা মনে করবেন না যে আপনার সাথে তো লোক নাই। আপনি যদি আল্লাহর কোরআনকে বক্ষে ধারণ করে সামনে চলতে পারেন, এদেশের 18 কোটি মানুষ আপনার সাথে আছে। আপনারা আছেন না? চিল্লায় বলুন, আছেন না? তবে আমাদের বার্তা আরেকটা স্পষ্ট বলে দেই, ট্রান্সজেন্ডার ইস্যু কুফরি মতবাদ। কথা বলেন। সমকামিতার ইস্যু কুফরি মতবাদ। শিক্ষা সিলেবাসে ঢুকানো হয়েছিল, অনতিবিলম্বে সিলেবাস থেকে বাদ দিতে হবে। ডারউইন মতবাদ সিলেবাস থেকে বাদ দিতে হবে। লাল গরুর গল্প সিলেবাস থেকে বাদ দিতে হবে। সেখানে সাহাবাই কিরামের, খুলাফায়ে রাশিদিনদের জীবনী বইয়ের মধ্যে ঢুকিয়ে আমার আগামীর প্রজন্মের সন্তানদেরকে চরিত্রবান বানাতে হবে, ইমানদার বানাতে হবে। আমরা চাই এই মাটিতে শাহজালাল এমানি তৈরি হোক, এই মাটিতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তৈরি হোক, তিতুমির তৈরি হোক। এই মাটিতে আর কোন শামসুর রহমানের মতো নাস্তিক তৈরি হোক, আমরা চাই না। এই মাটিতে শাহরিয়ার কবিতা তৈরি হবে, তা আমরা হতে দেব না। কথা বলতে হবে, ঠিক না মুসলমান? সুতরাং আপনি ইসলামের পথে কাজ করে যান। আমি দেখেছি আপনি বাংলাদেশের দায়িত্বশীল আলেমদেরকে নিয়ে বিভিন্ন সময় বৈঠক করেছেন, তাদের মতামত শুনেছেন, তাদেরকে মূল্যায়ন করেছেন, তাদের প্রতি আপনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, দেখিয়েছেন। আপনার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। এভাবেই আপনি আলেমদের পরামর্শ নিয়ে রাষ্ট্রের অবকাঠামোকে আপনি সংস্কার করেন, এদেশের মানুষ আপনাকে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। বলেন যুবকেরা, আলেমদেরকে ছাড়া যাবে না। আলেমরা সমাজের নবী রাসূলদের ওয়ারিস, ইলমের ধারক এবং বাহক, আপনাদের ঈমান এবং আমলের পাহারাদার। ডারউইনের মতাদর্শ থাকলে আগামী প্রজন্মের সন্তানরা কাফের হয়ে যেত। এই জন্য আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, মামলা খেয়েছে, দেশান্তরিত হয়েছে। আমার মতো লোককে মসজিদ ছাড়তে হয়েছে, বাসা ছাড়তে হয়েছে, এলাকা ছাড়তে হয়েছে, কিন্তু আমরা বামদের সাথে আপোষ করতে রাজি ছিলাম না। সুতরাং আলেমরা হচ্ছে ঈমান আমলের পাহারাদার। তাদেরকে সামনে রেখে আপনাদের এগিয়ে যেতে হবে। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? এই যে দেখুন 32 নম্বর ওয়ার্ডের সর্বস্তরে ওলামারা এক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আপনারা রাত জেগে দাঁড়িয়ে আছেন, কথা শুনতে পাচ্ছেন। ঈমান এবং আমলের পাহারাদারিত্ব আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কিরামদেরকে দিয়েছেন। ইনশাআল্লাহ উলামায়ে কিরাম আপনাদের সাথে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। আপনারা আলেমদের নেতৃত্বে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটা আপনারা চান না? আরো যদি বলুন। আগামীতে কে ক্ষমতায় আসবেন আর কে ক্ষমতায় যাবেন এটা আমরা জানি না,
কিন্তু আলেম হিসেবে আপনাদের কাছে আমার বিনীত আবেদন হচ্ছে, খুব ভালো করে শুনেন, আবেদন হচ্ছে, আপনি যে নেতাকেই নির্বাচন করেন আজকে থেকে ওয়াদা করেন কোনো বেনামাজি, কোনো মিথ্যাবাদী, কোনো চরিত্রহীন নেতার পেছনে দৌড়াবেন না। আমি কি এতটুকু আশা আপনাদের কাছে রাখতে পারি না ইনশাআল্লাহ? যদি বলেন না ইনশাআল্লাহ, যে আমরা কোনো বেনামাজির নেতার পেছনে ঘুরবো না, আমরা কোনো মিথ্যাবাদীর পেছনে ঘুরবো না, আমরা চান্দাবাজ টেন্ডারবাজের পেছনে হাঁটবো না, আমরা সত্যনিষ্ঠ ইমানদার ব্যক্তিদের নেতৃত্বে দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। কারণ চিৎকার দিয়ে এখন আমিন। হাত নামান। আমাদের জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর আপনাদের প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আন্তর্জাতিক মানের হিফজখানা, ননী বিভাগ, বক্তব্য বিভাগ চালু হয়েছে। পর্যায়ক্রমে এটা বিশ্ববিদ্যালয়ে রূপ নেবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এখান থেকে হেদায়েতের আলো, এটা ইলমুর মার্কাজ হবে, মার্কাজের ইলমের মার্কাজ হবে, উলামাদের একটা অভয়ারণ্য হবে। দেশ বরেণ্য উলামারা এখানে যাতায়াত করবেন। আপনাদের সন্তানদের আমানত আমরা গ্রহণ করেছি, অসংখ্য ভাইরা তাদের সন্তানদেরকে আমার হাতে তুলে দিয়ে গেছেন। আপনারা দোয়া করবেন আমরা যেন এই আমানতকে রক্ষা করতে পারি। একদিন আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি কি চিরদিন থাকবো? এরকম আমরা এখানে স্টেজে বসে আছি, সব আমরা চলে যাব, দুনিয়া থেকে বিদায় হব। আমাদের প্রজন্ম, আমাদের সন্তানরা একদিন নেতৃত্বে আসবে, এবং সেই নেতৃত্ব যেন ইমানদার নেতৃত্ব হয়, সেটা যেন টেন্ডারবাজ, চান্দাবাজ, ঘুষখোর, মিথ্যাবাদী এই সমস্ত লোক যেন আমাদের সন্তানরা না হয়। তারা যেন এই সমাজের মধ্যে এক একটা হাফিজি হুজুর হতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? তারা যেন এই সমাজে এক একটা দেলোয়ার হোসেন সাইদি হয়ে শতাব্দীর শ্রেষ্ঠ মুফাজ্জির হতে পারে। এভাবে আমরা আমাদের সন্তানদেরকে করতে চাই। রাজি আছেন না? আপনারা আমাদের মাদ্রাসার জন্য অন্তঃস্থল থেকে দোয়া করবেন, পরামর্শ দেবেন, বুদ্ধিভিত্তিক পরামর্শ দেবেন, আপনারা সন্তানদেরকে দেবেন। আমাদের মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসবেন। আমি আমার জীবনের সমস্ত অর্জন দিয়ে আমি চেষ্টা করব আপনাদের সন্তানদেরকে আমার সর্বস্ব ব্যয় করে হলেও একটা আদর্শ মানুষ তৈরি করার, আদর্শ আলেম তৈরি করার। ইনশাআল্লাহ আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনারা মোহাব্বত করেছেন বিধায় এতগুলো মানুষ এখানে এসেছেন। সাথে সাথে আমি সমস্ত আলেম ওলামাদের জন্য দোয়া চাচ্ছি, যে 32 নং ওয়ার্ডের ওলামারা যে একটা ঐক্যের ইউনিট তারা তৈরি করেছে, এটা যেন আরো মজবুত করতে পারেন, এবং সামনে সমাজ থেকে শিরিক, বেদাত, কুফুর, কুসংস্কার, খুরাফাত, অপসংস্কৃতির সমস্ত আগ্রাসন আমরা সম্মিলিতভাবে আমরা রোধ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের ইমানের পথে অবিচল থাকার তৌফিক দান করো। জোরে করে আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে করে আমিন। আর জোরে করে না আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে যে কথাগুলো আমি বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ।